হালেলুয়া। আমরা প্রভু ঈশ্বরকে ধন্যবাদ দিই কি প্রভু একটা সুন্দর সুযোগ দিয়েছে, আজকে সকাল আমাদেরকে আসতে সাহায্য করেছে, সেজন্য প্রভুকে ধন্যবাদ দিই। আমেন। হালেলুয়া। একটা খুব সুন্দর বাক্যকে পড়ি, পৌলুস লিখে আসার বিষয়ে, আব্রাহামের বিষয়ে। আব্রাহাম যখন অনেক দুর্বল হয়ে যায়, বয়স হয়ে যায়, কোনো সন্তান ছিল না, তাও প্রভু যে ওকে একটা আশা দিয়েছিল, ওর সাথে যে বাঁচা বেঁধেছিল, ওকে যে প্রতিজ্ঞা করেছিল ওই দেশ থেকে ডাকার সময় যে তোমাকে একটা সন্তান দেব, তো প্রভু যখন ডাকে তোমার 75 বছর, কিন্তু ফির সেকেন্ড বার যখন পরমেশ্বর আব্রাহামকে কথা বলে তখন 99 বছর, 100 বছর হওয়াতেও আব্রাহাম প্রভুর বিশ্বাসের প্রতি ইমানদার ছিল, আশা রেখেছিল। আমেন। হালেলুয়া। প্রভুর বাক্যের উপরে, ওয়াদার উপরে ও বিশ্বাস রেখেছিল। ওই দুর্বলতাতে মরা শরীর, ওখানে বাক্য এইভাবে বলছে সারার গর্ভ কি হয়ে গেছিল, মরে গেছিল, কিন্তু ওই মরা গর্ভতে আব্রাহাম একটা অনেক লম্বা বয়স হওয়াতেও ও একটা আশা রেখেছিল। আমেন। আমরা যখন প্রভু যিশুতে এসেছি, মসিতে এসেছি, তো আমাদের কাছে একটা আশা আছে। হালেলুয়া। পরমেশ্বর বলছে নিরাশা মে আশা है। আমেন। হালেলুয়া। আজকে যে সকাল আপনি এখানে বসে আছেন, আপনার সময়কে নিয়ে এসেছেন, হতে পারে আপনি যদি জগতের দিকে দেখছেন, সংসারের দিকে দেখছেন, অনেকবার আপনি আপনার সমস্যার দিকে দেখছেন, আপনার কোনো আশা আর লাগছে না, আপনি আপনার জীবন একটা নিরাশায় আছে, কি করে হবে। কিন্তু যখন আপনি প্রভু যিশুর কাছে এসেছেন, ঈশ্বরের নিকটে এসেছেন, প্রভুর কাছে একটা আশা আছে যে প্রভু ভালো পরমেশ্বর ও আমাদের জন্য ভালো করবে। আমেন। হালেলুয়া। তো বুঝতে পারছেন আপনারা? তো পরমেশ্বরের কাছে আমাদের কি আছে, একটা আশা আছে। কিসের আশা? কি প্রভু আমাকে উদ্ধার দেবে, প্রভু আমাকে সুস্থ করবে, প্রভু আমাকে ছুড়াবে। আমেন। একটা স্ত্রী ছিল যার 12 বছর থেকে রক্তস্রাব, রক্তর বিমারি। আমেন। ওর আশা ছিল ডাক্তার, এই ডাক্তার, এই ডাক্তার, এই ডাক্তার, এমনি করে করে অনেক ডাক্তারের কাছে ও নিজে চিকিৎসা করালো। একদিন সব পয়সা শেষ হয়ে যায়, একটা লাস্ট ডাক্তার বলছে তোমার এই রোগের কোনো ওষুধ নেই, কোনো বিমারি ওষুধ নেই। ও খুব নিরাশ হলো, কিন্তু কেউ ওকে বললো কি প্রভু যিশু যাচ্ছে, তখন ওর জীবনে ফির একটা আশা জাগলো, কি আমি যদি প্রভু যিশুর কাপড়কে স্পর্শ করি আমি সুস্থ হয়ে যাব। हालेलुया। अगर मैं यीशु मसीह के उस वस्त्र के आंचल को, उस कोड़ को मैं छू लूं तो मैं चंगा हो जाऊंगी। उसके जीवन में एक आशा, उस निराशा संसारे থেকে জগতে থেকে ওর নিরাশা ওর জীবনে এসেছিল, কিন্তু যখন প্রভুকে জানলো, প্রভু যিশুর বিষয়ে শুনলো, তো জীবনে ফিরে একটা উম্মিদ, একটা আশা এলো। আর বহুত কষ্ট করে ওর প্রভু যিশুর কাপড়কে স্পর্শ করে, যেই স্পর্শ করলো ওই স্ত্রী সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেল। আমেন। হালেলুয়া। আমার প্রিয় ভাই বোন, আপনাকে বাক্যের দ্বারা একটা উৎসাহিত করতে চাই কি যদি আজ আপনি কোনো ক্ষেত্রতে বা কোনো রাস্তার মধ্যে বা পরিবারের মধ্যে আপনি মেহনত করার পরও যদি নিরাশা আছেন, তো আমি বলি প্রভু যিশুর নামে আপনার জীবনে একটা আশা আর উম্মিদ আছে। আমেন। সব কেউ না বলেছে, কিন্তু প্রভু যিশু আপনাকে না বলে নেই। অনেক রোগী, এমনি অনেক বিমারী লোক আপনারা এই চার্চের মধ্যে দেখেছেন, সব কেউ বলেছে না এটা হবে না, কিন্তু প্রভু বলেছে হবে। हालेलुया। 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 वो नामुमकिन को मुमकिन में बदलने वाला परमेश्वर है। आमीन। हालेलुया। हालेलुया। আপনাকে যখন আপনি প্রভুর কাছে এসেছেন, আপনাকে আশা রাখতে হবে। প্রভু আপনাকে একটা আশা দিয়েছে। হালেলুয়া। আর যারা প্রভুর উপরে আশা রাখে ও কোনোদিন নিরাশা হয় না। হালেলুয়া। হালেলুয়া। এই স্ত্রী একটা উম্মিদ, একটা আশা নিয়ে এই বস্ত্রকে স্পর্শ করলো, ও কিন্তু সুস্থ হলো। যদি আপনি এই আশা নিয়ে আসছেন প্রভুর কাছে, তো ওই আশার প্রতি আপনি ভরসা রাখুন, বিশ্বাস রাখুন কি আমি একটা এমনি জীবিত ঈশ্বরের কাছে এসেছি যে ঈশ্বর আমার আশাকে নিরাশা হতে দেবে না। আমেন। হালেলুয়া। 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 বুঝতে পারছেন?